ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধুরা। গভীর রাতের আধারে নীরবতার মাঝে আমরা আবারও ফিরে এসেছি এক নতুন অজানা আর সত্যি এক ঘটনার গল্প নিয়ে। বন্ধুরা, আজ শুনবেন মালয়েশিয়া প্রবাসী নজরুল ভাইয়ের সেই রাতের কথা, যে রাতের পর তার জীবন আর কখনো আগের মতো ছিল না। নজরুল বলে, আমি তখন মালয়েশিয়ার জোহর বাহরুতে একটা পাম বাগানে কাজ করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছ ছাঁটাই, সার, পানি সবকিছুই আমাকে দিতে হয়। দিন শেষে যখন শরীর ভেঙে যায়, কিন্তু মনের ভেতর একটা শূন্যতা, একা একা লাগে। চেনা মুখ নেই, ভাষা বুঝি না, শুধু গাছ, মাটি আর নিস্তব্ধতা। একদিন রাতে কাজ শেষে বাড়ি ফিরলাম। পথে দেখি কুয়াশা পড়েছে আর বনের ভেতর থেকে কেউ যেন কাঁদছে। একটা মেয়ের কণ্ঠ, গভীর, করুণ। প্রথমে ভাবলাম হয়তো কোনো বিড়াল, কিন্তু না, এটা মানুষের কান্না। এমন কান্না আমি আগে কখনো শুনিনি। আমি ভয় পেয়ে গেলাম, তবু এগিয়ে গেলাম। দেখি একটা পুরনো পাম গাছ। গাছটার গায়ে পোড়ার দাগ, যেন আগুনে কেউ হাত রেখেছিল। মাটিতে কিছু ছাই আর একটা মেয়ের চুলের ক্লিপ পড়েছিল। পরদিন সকালে সহকর্মী রাজুকে বললাম। রাজু হঠাৎ থেমে গেল, মুখটা সাদা হয়ে গেল। বলল, ওই গাছটা, ওখানে এক মেয়ে নিজেকে পুড়িয়ে মেরেছিল। প্রেমিক তাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর থেকে ওর আত্মা নাকি ওই গাছেই ঘুরে বেড়ায়। সেই রাতে ঘুমোতে পারিনি। রাত 2টার দিকে দরজাটা হালকা শব্দ করলো। চোখ খুলেই দেখি দরজা আধা খোলা। বাইরে চাঁদের আলো, কুয়াশা, আর দূরে গাছের পাশে একটা ছায়া ধীরে ধীরে হাঁটছে, ঠিক যেন মানুষ। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই। ছায়াটা গাছের নিচে গিয়ে থমকে গেল, তারপর কোথায় যেন মিলিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে কান্না শুরু হলো। এইবার এত জোরে কাঁদছিল, মনে হচ্ছিল আমার ঘরের ভেতরেই কেউ কাঁদছে। সকালে দেখি দরজাটার সামনে ছাই আর পাম পাতার টুকরো। মাটিতে যেন আগুন জ্বলেছিল রাতভর। কে করবে এইসব? আমি রাজুকে বললাম, আজ আমি একা থাকবো না। কিন্তু রাতে রাজু ঘুমিয়ে পড়ার পর আমি আবার শুনলাম সেই একই কণ্ঠ, তুমি কেন শুনছো না আমার কান্না? আমি চোখ খুলেই দেখি ও দাঁড়িয়ে দরজায়, চুলগুলো ভেজা, মুখে ছাই, চোখে আগুনের মতো লাল আলো। আমি চিৎকার করে উঠতেই ও মিলিয়ে গেল, বাতাসে ছাই হয়ে গেল। পরদিন সাহস করে গাছটার নিচে গেলাম। সেখানে একটা পচা লোহার বাক্স পেলাম, ভিতরে একটা পুরনো কাগজ আর চিঠিতে লেখা, আমি ফিরবো যতদিন না কেউ আমার কান্না শুনবে। আমি সেই চিঠি পুড়িয়ে ফেললাম। ধোঁয়া উঠল, মনে হলো কেউ কানে ফিস ফিস করে বলছে, ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ, এখন আমি শান্তি পাবো। তারপর থেকে কান্না বন্ধ। কিন্তু মাঝে মাঝে রাত 2:30টার দিকে বাতাসে আবার সেই কণ্ঠ ভেসে আসে, নজরুল, আমি ফিরেছি। বন্ধুরা, আপনারা শুনছিলেন রাত 2:30, অন্ধকারের গল্প। সত্যি না স্বপ্ন তা জানে শুধু রাত। পরের পর্বে দেখা হবে আরেকটি ভয়ঙ্কর বাস্তব গল্প নিয়ে। ততক্ষণ সাথে থাকুন রাত 2:30।